ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেশ্বং মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমঃ। এই ওঙ্কারই আমার পরম শরণ। এই ওঙ্কারের মধ্য দিয়ে ভগবান নিরাকার নিরঞ্জন অব্যক্তকার হয়েও আত্মপ্রকাশ করেছেন। সেই মহানাম সকল নামের সম্রাট ও সমাহার মন্ত্রাধিরাজ ওঙ্কারের শ্রীচরণ কমলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। শ্রীরামের জ্যোতি জগন্ময় ছড়িয়ে দেওয়ার জন্যে ভগবান করুণা করে লোকগুরুরূপে আবির্ভূত হয়েছেন, মানব দেহ ধারণ করেছেন সেই আমাদের পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। মৎ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ কমলে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি এবং সাহিত্য স্বরূপানন্দ সাহিত্য সম্ভার এই অষ্টম পর্বে আমরা পর্ব শুরু করতে যাচ্ছি। এই অষ্টম পর্ব থেকে সকলকে যারা আজকের এই প্রোগ্রাম সামনে দেখছেন এবং যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে প্রত্যেককে শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরুর সম্ভাষণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে অষ্টম পর্বে উপস্থের অপব্যবহার। উপস্থের কথা মনে করতেই অধিকাংশ বালক ও যুবকদের মনে একটা পাপ ও তজ্জনিত সংকোচের উদয় হয়। তার কারণ হচ্ছে এই যে দুর্ভাগ্যক্রমে এরা উপস্থের অপব্যবহার করছে। তোমার ঘুমাবার প্রয়োজন রাত্র 9টায়। অপব্যবহার বলতে কিভাবে তিনি বুঝিয়েছেন, কিন্তু তুমি ঘুমিয়ে পড়লে গিয়ে প্রাতকাল 9টায়, এখানে তোমার শয্যার অপব্যবহার হলো। সকাল 9টায় বিছানা রোদ দেওয়ার তোমার কর্তব্য, কিন্তু তুমি তখন তাকে করলে ব্যবহার। এতে জিনিসটারও ক্ষতি হলো, রৌদ্র না পেয়ে তোমারও ক্ষতি হলো। অসময়ে ঘুমিয়ে, এই অসময়ে ঘুমানো হচ্ছে যে নির্দিষ্ট সময়ে নিদ্রা না যাওয়া জনিত যে অপব্যবহার, অর্থাৎ যে সময়ে যে কাজ করা উচিত আমি তা কাল করলাম না, কিন্তু তখন তাকে তুমি ব্যবহার করলে। এতে জিনিসটারও ক্ষতি হলো, রৌদ্র না পেয়ে তোমারও ক্ষতি হলো। অসময়ে তুমি ঘুমিয়ে পড়লে। ঘোড়ায় চড়ে ভ্রমণ করার সময় হলো তোমার সকালে আর সন্ধ্যা, কিন্তু তুমি দুপুর রাতে বা অসময়ে তাকে নিয়ে বেরুলে। অসময়ে অপ্রস্তুত অবস্থায় ঘোড়াটাকে খাটালে, তখন তারও স্বাস্থ্যের হানি হবে। কোনো কাজেরই সময় গময় না করে তোমার এতে না রাখলে, সময়টা ঠিক মতো না করলে এতে তোমারও স্বাস্থ্যের হানি হবে। এটার নাম হলো অশ্বের অপব্যবহার। অর্থাৎ যে সময়ে তুমি অশ্ব নিয়ে বেরোবে ঠিক সেই নির্দিষ্ট সময়ে তুমি বের হলে না। ঠিক প্রত্যেকটা কাজ যখন যেই কাজটি করা উচিত সেই কাজ সেভাবে না করা, সেই বস্তু সেভাবে ব্যবহার না করা হচ্ছে তার অপব্যবহার। ইন্দ্র তোমাকে বজ্র দিয়ে দিল উপহার হিসাবে, তার প্রাণ সংকটের সময় যাতে তুমি সেটি ব্যবহার করতে পারো, শত্রু হত্যা করতে পারো, কিন্তু তুমি সামান্য একটা শিয়াল দেখেই বজ্র ছুঁড়ে মারলে। এটা একটা ঢিল ছুড়লেই শিয়াল কিন্তু পালাতো, কিন্তু পরে যখন একটা গন্ডার এসে তোমার সামনে দাঁড়ালো তখন তুমি যাবে কোথায়? তুমি তো বজ্র ব্যবহার করে ফেলেছ। এই জন্য বলা হয়েছে অস্থানে অপাত্রে অসময়ে ব্যবহার করার নাম হচ্ছে অপব্যবহার। তোমার উপস্থ বিনা প্রয়োজনে সৃষ্টি হয় নাই। আমরা এর আগে দেখেছি এর উপযোগিতা, এবং এর আগের পর্বে দেখেছি যে দুইটি কাজ এটি ব্যবহৃত হয়। একটি মূত্রত্যাগের জন্যে, একটি আমার জন্মের একটা চমৎকার ব্যবস্থা হিসেবে সেটি ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে বলছে উপস্থ বিনা প্রয়োজনে সৃষ্টি হয় নাই। তার এক প্রয়োজন মূত্রত্যাগ, অপর প্রয়োজন শুক্র নিঃসরণ। মূত্রত্যাগ না করলে যেমন আহারীয় বস্তু নিষ্প্রয়োজনীয় তরল অংশ শরীরের মধ্য থেকে বিষ উৎপাদন করবে এবং তোমার প্রাণ নাশ করতে পারে। অতএব মূত্র ব্যাগ উপস্থিত হলে তোমাকে মূত্রত্যাগ করতেই হবে। কিন্তু এই মূত্রত্যাগের সময় উপস্থিত হয় নাই। তুমি যদি জোর করে মূত্রত্যাগ করতে বসে যাও তাহলে লোকে তোমাকে বলবে আস্ত গাধা। কি চমৎকার হবে এটি যে আমরা উপলব্ধি করি, তাইলে এই কথা শুনে কিন্তু মনে কষ্ট হবে না। কিন্তু সেই জন্য তিনি বলছেন তুমি যখন বিবাহ করবে, তোমার যখন সন্তানের পিতা হবার বয়স হবে, প্রয়োজন হবে, শুক্র নিঃসরণ করবে তখন। কিন্তু বিবাহ করনি, সন্তান জন্মাবার প্রয়োজনও হয়নি, তবু তুমি ইচ্ছাপূর্বক শুক্রকে উপস্থপথে বের করতে দাও, তবে তোমাকে লোকে গাধা ছাড়া আর কি বলবে? কি চমৎকার উদাহরণ তিনি এখানে দিয়েছেন, কারণ এতে উপস্থের অপব্যবহার হলো। তাহলে অপব্যবহার উপস্থের শক্তি কমে যায়।
শুক্রের তেজ কমে যায়, তোমারও যৎপরণাস্তি ক্ষতি হবে। অর্থাৎ যার তুলনায় আর কোনো ক্ষতি নেই এমন ক্ষতির তুমি সম্মুখীন হবে। এই জন্যে উপস্থের ব্যবহার এত নিন্দনীয়। এই জন্য ছোট্ট ছোট্ট একটি একটি করে টপিক বা বিষয়ের মধ্য দিয়ে তিনি যাতে অসংযম সৃষ্টি হতে না পারে, অসংযমের মূল শুদ্ধ যাতে উচ্ছেদ হয়ে যেতে পারে, সেই বিষয়টি তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন অসংযমের মূলোচ্ছেদ গ্রন্থে। এই জন্যই বলছে, এই নিন্দনীয় কর্তব্য বা কদর্য কাজ সহস্র সহস্র কিশোর এবং যুবক অপরের চোখে ধুলো দিয়ে গোপনে করছে বলেই উপস্থের কথা বলতেই তাদের ভিতরে পাপ চিন্তা কিলিবিলি করতে থাকে। উপস্থকে এরা এত পাপ কার্যে ব্যবহার করছে, তাই উপস্থের সম্বন্ধে এরা পবিত্র চিন্তা করতে পারে না। অথচ জ্ঞানীরা যোগীরা উপস্থকে ভগবানের সৃষ্টি শক্তির বিগ্রহস্বরূপ মহাদেবের মূর্তিস্বরূপ গ্রহণ করে এসেছেন। মানে শিবলিঙ্গের কথা এখানে বলা হচ্ছে, শিবলিঙ্গকে মহাদেবের মূর্তি হিসেবে চিন্তা করেছেন, অর্থাৎ সৃষ্টির যে ভগবানের বিগ্রহ রূপে। কারণ এখানেই আমাদের সৃষ্টি লীলা রয়েছে, ভগবানের শ্রেষ্ঠ লীলা নরলীলা, যে মানুষ কীভাবে সৃষ্টি হচ্ছে, আমার কীভাবে সৃষ্টি হয়েছে, এটি শ্রদ্ধার সহিত আমি শ্রবণ করব। কেন তারা উপস্থকে এত পবিত্র মনে করতে পারলেন? কারণ উপস্থের অপব্যবহার তারা কখনো করতে যাননি। এই জন্য অপব্যবহার খারাপ দিকে তারা চিন্তাও করেননি। তোমরাও পবিত্র প্রতিজ্ঞা করো, কখনো উপস্থের অপব্যবহার করবে না। কারো কুবুদ্ধিতে পড়ে নয়, কারো কুদৃষ্টান্ত দেখে নয়, কোনো প্রলোভনের ভুলে নয়, অথবা সুখের লোভেও নয়। প্রতিজ্ঞা করো, যদি চির ব্রহ্মচারী হও, উপস্থ আজ থেকে চিরতরে সংযমের বন্ধনে আবদ্ধ হয়ে রইল। আর যদি সংসারী হও, তবে শুধু তখনই এর ব্যবহার করা হবে যখন বলবান, বীর্যবান, তেজস্বী, ধার্মিক, কর্মবীর সন্তান সৃষ্টি করে তুমি জগতের কল্যাণ করতে পারবে, তার আগে নয়। এই বিষয়টি খুব চমৎকারভাবে উপলব্ধি করার জন্য আমরা বারবার বলে যাচ্ছি যে এই অসংযমের মূলোচ্ছেদ গ্রন্থ জীবনের প্রথম প্রভাত। যদিও বালক কিশোর বিশেষ করে তাদের জন্যে, তার সাথে যুবকেরা জানবে, তারা যে ভুলগুলো করে এসেছে সেগুলো তারা শোধরাতে পারবে। আর যদি অভিভাবক, পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষক মণ্ডলী, সমাজ সচেতন ব্যক্তি তারা উপলব্ধি করেন, তাহলে বুঝাতে পারবেন আপনার ছেলেকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেককে বালক, কিশোর এবং যুবককে এই অপবিত্রতার পঙ্ক হতে তুলে নিয়ে আসতে পারবো। এই চমৎকার সৃষ্টির যে লীলা, যে প্রক্রিয়া, এটি উপস্থাপন করলে তাদের শ্রদ্ধা, ভক্তি, এর প্রতি তাদের আর কোনো খারাপ চিন্তা, চেতনা, ভাবনা হৃদয়ের মণিকোঠায় কখনো গজাবে না। তাই আমরা চমৎকারভাবে উপস্থের অপব্যবহার সম্পর্কে বললাম। এই পর্বে আমরা আশা করছি আরেকটি ছেলে, একটি বালক অথবা একটি কিশোর অথবা যুবক কখনো আর উপস্থের অপব্যবহার করবে না। ভগবান সৃষ্টি করেছেন দুটি বিশেষ প্রয়োজনে, সেই বিশেষ প্রয়োজনেই সময়োচিত সেটি ব্যবহৃত হবে। এটি যদি হয় তাহলেই আমাদের এই আলোচনা সার্থক হবে। তাই আমরা আবারও এই অষ্টম পর্ব থেকে উপস্থের অপব্যবহার যাতে না হয় সকলের কাছে এটি প্রত্যাশা করছি এবং বালক, কিশোর, যুবকদেরকে প্রতিজ্ঞা করার জন্য অনুরোধ করছি যে আমরা এর কখনো আর অপব্যবহার করব না। ভগবান যেই জন্য যেটি সৃষ্টি করেছেন তাকে যত সময়ে ব্যবহার করব, তাইলে আমার জীবন সার্থক হবে এবং দেশ, জাতি, সমাজ নতুন করে আবার ভাবনা করতে শিখবে। সকলে বলে থাকেন যে বালকেরা, কিশোরেরা এবং যুবকেরা দেশের সম্পদ এবং এরাই দেশের ভবিষ্যৎ। সুতরাং সত্যি এরা দেশের সম্পদ এবং ভবিষ্যৎ নির্মাতা হবে। এই প্রত্যাশা করে আজকের এই পর্ব আমি শেষ করতে যাচ্ছি এবং আগামী পর্বে আপনাদেরকে অগ্রিম শোনার জন্য, দেখার জন্য, আমাদের সাথে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং বিষয়গুলো গভীরভাবে চিন্তা করে আপনারা আপনাদের বালক, কিশোর, যুবকদের মধ্যে সেই প্রেরণা যোগাবেন, এই প্রত্যাশা রাখি। স্বরূপানন্দ সাহিত্য সম্ভার একটি অনন্য সাহিত্য এবং এই সাহিত্য পর্যায়ক্রমে আমরা মানব জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করার শুদ্ধীয় প্রয়াসে হয়েছে। যদি সকলে মিলে আমরা চেষ্টা করি এগুলো শুনি এবং সকলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ তিনি যে চরিত্রগত আন্দোলনের ডাক দিয়েছেন তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমি ভালো মানুষ হব, অপরকে ভালো মানুষ হতে চেষ্টা করব। এটি হোক আমাদেরও সংকল্প। আমরা এটি নিজেদের ছেলেমেয়েদেরকে অনুশীলন করাবো এবং অপরকে অনুশীলন করতে বাধ্য করব, সহযোগিতা করব। এখানে শেষ করছি আজকের অষ্টম পর্ব। সবাইকে আবারও ধন্যবাদ, অভিনন্দন। হরি ওম, জয় গুরু।